সারা পৃথিবীর মধ্যে আপনি খুঁজে দেখেন, আপনার মার মতো, আপনার বাবার মতো একজন মানুষ আপনি খুঁজে পাবেন না, ঠিক কি? এই জন্য সম্মানিত ভাইরা, আজকে আমরা কিছু সন্তান এমন আছি, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, তখন আমরা মা বাবাকে অবহেলা করি, মা বাবাকে মূল্যায়ন করি না, মা বাবাকে আনুগত্য করি না। এমন কিছু সন্তান আমাদের সমাজে আছে কিনা? আছে। যারা মা বাবাকে মূল্যায়ন করে না, মা বাবাকে সম্মান করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে বর্ণনা করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যারা মা বাবাকে সম্মান করে না, মা বাবাকে মূল্যায়ন করে না, মা বাবাকে আনুগত্য করে না, সেই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমাদের আল্লাহ তোমাদের প্রতিপালক তোমাদের আদেশ করেছেন যে তোমরা এই দুনিয়ার জগতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। সুবহান আল্লাহ তাআলা এই কথা বলার পরে পৃথিবীর কোন বিষয় নিয়ে কথা বলে নাই, কোন টাকা নিয়ে, কোন গাড়ি নিয়ে, কোন বাড়ি নিয়ে, কোন কিছু নিয়ে আল্লাহ তাআলা কথা বলেন নাই। আল্লাহ তাআলা আল্লাহর সাথে অন্য কোন কারো ইবাদত করিও না, বলার সাথে সাথে যে কথাটা বলেছেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের প্রতিপালক তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আল্লাহকে ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। এরপরে তোমাদের যে কাজটি হলো, ওইটা হল তোমরা মা বাবার সাথে সদাচরণ করবা। সুবহানাল্লাহ। দেখুন, এই জগতে আল্লাহর অসংখ্য মখলুকাত, অসংখ্য বিষয় আছে, কোন বিষয় নিয়ে আল্লাহ তাআলা কথা বলেন নাই। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহর পরে যে বিষয় দিয়ে তোমাদেরকে তাগিদ দেওয়া হয়েছে, যে বিষয় নিয়ে তোমাদেরকে আহ্বান করা হয়েছে, সেটা হচ্ছে তুমি মা বাবা, কোন অবস্থায় মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আজকে আমরা এমন মা বাবার সাথে বেয়াদবি করি, এমন মা বাবাকে মূল্যায়ন করি। আল্লাহ বলে, ও বান্দা, এই পৃথিবীর জগতে তুমি যখন বিচরণ করবা, তুমি যখন চলবা, দেখবা এই দুনিয়ার মধ্যে কোন মানুষ তোমার আপন হবে না, ভাই আপন হবে না, স্ত্রী আপন হবে না, ছেলে সন্তান আপন হবে না। এই পৃথিবীর মধ্যে তোমার একমাত্র যে আপন হবে, সেটা হচ্ছে তোমার গর্ভধারিণী মা। ঠিক না? আপনার জন্য একজন সুন্দর রমণী আনলো, আপনার স্ত্রী আপনার জন্য আনলো, আপনার স্ত্রীর জন্য আপনি প্রত্যেকদিন ভালো ভালো খাবার দেন, প্রত্যেকদিন ভালো ভালো বিষয় নিয়ে তাকে বলেন, তার জন্য সুন্দর দামি দামি কাপড় আনেন, ভালো ভালো খাবার আনেন। দেখবেন একদিন, হঠাৎ করে দেখবেন একদিন আপনার স্ত্রীর জন্য ভালো খাবার আনতে পারবেন না, ভালো কাপড় সেবন নিতে পারবেন না।
এমন সময় দেখবেন আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? এইটা হচ্ছে বাস্তবতা। এই জন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কখনো মা বাবার সাথে বিয়াদবি করিও না, মা বাবাকে বলতে করিও না। তোমরা যদি মা বাবার সাথে বিয়াদবি করো, মা বাবার মনে কষ্ট দাও, তাহলে তোমার ওই কষ্ট আসলে মন দিয়ে পেয়েছে, সারা জীবন তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا। আল্লাহ তাআলা এরপরে বলেন, ও আমার বান্দারা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা যখন বয়স হয়ে যাবে, তখন তোমরা মা বাবার জীবদ্দশায় তোমরা কখনো তাদেরকে শব্দ উচ্চারণ করিও না। আমাদের মা বাবা তো বৃদ্ধ হয়ে যায়, যায় না? আমরা আমাদের মা বাবা যেমন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে গেল, আমরাও তাদের মতো দিন বয়স্ক হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে, তখন তোমার মা বাবা কোন কি বলতে কি বলে চলে, তোমার মা বাবার কোন আচরণে, কোন কথায়, কোন কাজে রাগান্বিত হয়ে তোমরা কখনো শব্দকে উচ্চারণ করিও না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরাও ছোট্ট ছিলাম, আমরাও অনেক দুষ্টুমি করেছিলাম, আমরাও অনেক দুষ্টুমি করেছিলাম, কিন্তু আমার মনে আছে আমার মা বাবা কখনো রাগান্বিত হয়ে আমার উপরে শব্দ উচ্চারণ করেন নাই। দেখুন, আমরা যখন ছোট্ট ছিলাম, তখন যদি আমার মা বাবা, আপনার মা বাবা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে কোন শব্দ উচ্চারণ করত, সাথে সাথে আমরা ধ্বংস হয়ে যেতাম, ঠিক কি? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন তোমার মা বাবার কোন কথার আচরণে রাগান্বিত হয়ে তোমরা কখনো তোমার মা বাবার প্রতি শব্দ উচ্চারণ করিও না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা মা বাবা আমাদের বাড়ি হয়ে গেল, আমার মা বাবা আমাদের জন্য বোঝা হয়ে গেল। অনেক সন্তান আছে মা বাবাকে বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে দিয়ে আসে যায়, নাই? এই বাংলাদেশে প্রায় 48টি বৃদ্ধাশ্রম আছে। কয়টি? 48টি বৃদ্ধাশ্রম নির্মিত হয়েছে বাংলাদেশে। এই বাংলাদেশে এই বৃদ্ধাশ্রমে প্রায় 18,000-এর চেয়ে মা বাপ ওখানে আছে। নাউযুবিল্লাহ। কেন আমার মা বৃদ্ধাশ্রমে থাকবে, আমার বাবা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? অসুস্থ, আমাদের এটা বুঝা আসে না। ভাইয়েরা আমার, মা যে কত দয়ালু, মা যে ছেলের জন্য কত মেহেরবান। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যে তোমার মা বাবাকে এত কষ্ট দিলা, বৃদ্ধাশ্রম দিয়ে রেখে আসলা, একটু চিন্তা করে দেখ তুমি মা তোকে কিভাবে মানুষ করেছে। এমন শীতের দিনে মা আমাদেরকে গর্ভে নিয়ে পেটের ভিতরে, আমাদের ঠান্ডা লেগে যাবে, আমাদের কষ্ট হয়ে যাবে, আমাদের অসুস্থ হয়ে যাবে, সেই বলে মা বাবা অনেক ভালো ভালো খাবার পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলেন।
এমন গরমের দিন, যেমন গরম, বিদ্যুৎ নাই, ফ্যান বন্ধ, তখন শরীরটা কত অস্থির হয়ে গেল। তখন আমরা সকলে সবাই 7 আপ ঠান্ডা ওইটা ওইটা খাচ্ছি। মার থেকে আপনি আছেন, আমি আছি। তখন মা মনে মনে ভাবে, আফসোস, আমি যদি আজকে আমি যদি একটু ঠান্ডা করতে পারতাম, একটু বাড়তে পারতাম, আমার শরীরটা ঠান্ডা হয়ে যেত। মা আবার চিন্তা করলো, আমি যদি আজকে একটু ঠান্ডা খাই, একটু সাবেরা খাই, তাহলে কালকে আমার ছেলে সুস্থ হয়ে যাবে, আমার ছেলে কষ্ট হয়ে যাবে। সেইটা চিন্তা করে মা অনেক ভালো ভালো খাবার পর্যন্ত বাদ দিয়ে দেয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করি, ছেলে যখন কোন কাজের উদ্দেশ্যে বাইরে চলে যায়, চিটাং চট্টগ্রাম চলে যায়, পৃথিবীর কোন মানুষের আপনার প্রতি চিন্তা রাখবে না, বাইরের চিন্তা রাখবে না, আপনার বোনের চিন্তা হবে না, আপনার স্ত্রীর চিন্তা হবে না। যেই মা চোখের পানি দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে বসে থাকে, আল্লাহ আমার ছেলে যে কাজে গেল ওই কাজ থেকে যেন তাড়াতাড়ি ফিরে আসে। সুবহানাল্লাহ। শুধু মা চিন্তা করে, আর কেউ চিন্তা করে না। ভাইরা আমার, মা যেহেতু দয়ালু, এত মেহেরবান, আজকে আমরা এমন মাকে অনেকে কষ্ট দিই, এমন মা যখন বৃদ্ধা হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন আমরা মার প্রতি রাগান্বিত হলে ওর শব্দটি আমরা সাথে সাথে উচ্চারণ করে ফেলি। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমার মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে, মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে, তখন তোমার মা বাবা কি বলতে কি বলে ফেলে, কি করতে কি করে ফেলে, কখনো তোমার মা বাবার কাজে রাগান্বিত হবে, জীবনে শব্দকে উচ্চারণ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো কি বলেছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা যখন তোমার সামনে আসবে, তাহলে তখন মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আজকে আমাদের সমাজে কিছু সন্তান আছে, মা বাবাকে বলে তোমার কথা বলার দরকার নাই, তোমার কাজ তুমি করো, নাউযুবিল্লাহ। মাকে ধমক দেয়, মাকে বলে, মা তুমি বেশি কথা বলিও না, তোমার কাজ তুমি করো। ছেলের মুখ থেকে এমন কথা শুনে আর যখন তোমার বুকটা পেতে যায়, যাবে না। মা বলে, আল্লাহ আফসোস, যে ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দিয়েছি, দুনিয়ার মুখ দেখাইলাম, আজকে এমন সন্তান আমাকে ধমক দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও বান্দা, তোমাদের কখনো মা বাবাকে ধমক দেওয়া যাবে না, এবং মা বাবার সাথে তো সুন্দর সুন্দর কথা বলো, বিশেষ সুন্দর সুন্দর শব্দ দিয়ে মা বাবার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। আজকে তো আমরা মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলি না, কথা বলি কার সাথে? স্ত্রীর সাথে। আজকে আমরা স্ত্রীর বাদ পেয়ে মা বাবাকে বাদ দিয়ে দিলাম, সুন্দর স্ত্রী পেয়ে মাকে বড় করতে শুরু করলাম, সুন্দর স্ত্রী পেয়ে মা বাবার প্রতি যত্ন আমরা করে দিলাম। কিছু কিছু মানুষ আছে
এমন শীতের দিনে অসুস্থ মা বাবা এক রুমে পড়ে আছে, মা বাবা এক রুমে পড়ে আছে, অন্য রুমে ছেলে সন্তান তার স্ত্রী শহরে হাউস বোটের মধ্যে আছে। এখানে মা অসুস্থতার কারণে কষ্ট হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে। এই মা বাবার প্রতি সন্তানের তিনি খোঁজ করে থাকে না। নাই মা অসুস্থ, ওষুধ খাওয়ার টাকা নাই, ওষুধ নাই, এমন কিছু সন্তান আমাদের সমাজে আছে। একটি ঘটনা, এক বৃদ্ধ লোক এক জায়গায় বসে রাস্তার পাশে দাঁড়িয়ে খুব জোরে চিল্লে কান্না করতেছে। ওই মুরব্বীর কাছে গিয়ে প্রশ্ন করা হলো, বাবা আপনি কি জন্য কান্না করেন, কি হলো আপনার? ওই মুরব্বী বলল, বাবা আমি এই জন্য কান্না করি, আমার একজন আদরের ছেলে ছিল, যে ছেলের জন্য আমরা মা বাবারা অনেক কষ্ট করেছিলাম, তাকে মানুষের মতো মানুষ করলাম। আমার ছেলে যখন বিদেশ যাওয়ার স্বপ্ন হলো, আমার জীবনের অবলম্বন আমার জমিটা বিক্রি করে আমার ছেলেকে আমি বিদেশের মধ্যে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ, ঘটনাগুলো বলছে। আমি এই জন্য কান্না করলাম, আমার ছেলেকে অনেক কষ্টে মানুষ করলাম। এরপরে আমার ছেলে যখন বিদেশ যাওয়ার ইচ্ছা পোষণ করলো, আমার জমিটা বিক্রি করে আমার ছেলেকে বিদেশ পাঠিয়ে দিলাম। তারপর কি হলো? এরপরে মুরব্বী বললাম, বাবা এরপরে কি হলো দেখুন, আমার ছেলে যখন বিদেশ গেল, কয়েকদিন আমরা মা বাবার সাথে অনেক ভালো কথা বলতো, মহাব্বত কথা বলতো, ভিডিও করে কথা বলতো। এক মাস যেতে না যেতে আমার ছেলের সাথে আমাদের মা বাবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। বাবা এই জন্য কান্না করি, যে ছেলের জন্য আমরা মা বাবারা সুখ দেখে নাই, যে সন্তানের জন্য আমরা জীবনের কোনো কিছু দেখি নাই, জীবনের শেষ অবলম্বন জমি বিক্রি করে আমার ছেলেকে আমি বিদেশ পাঠিয়ে দিলাম। ওই ছেলে এক মাস যেতে না যেতে বউয়ের কথা শুনে সেই ছেলে আমাদের শুধু সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। خدمت ما در بدر کل صبح شام، خدمت ما در بدر کل صبح شام، تاکداشی در دو عالم کنام، خدمت ما در بدر کل اختیار، تاکداشی در دو عالم اختیار। এই জন্য প্রিয় ভাইরা, মা বাবা যখন জীবিত থাকবে, মা বাবা যখন দুনিয়ার মধ্যে জীবিত থাকবে, তখন সেই মা বাবা আপনার জান্নাত আর আপনার জাহান্নাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা সেই মা বাবা করে কষ্ট দিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, কখনো তোমার মা বাবাকে জবাব দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার, আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেল, মা বাবা হারিয়ে গেল, আমরা একটু বোঝার চেষ্টা করি। যখন ঈদ আসে, যখন কুরবান আসে, সবাই ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরে সবাই সালাম করে, ঠিক কিনা বলো না? যাদের মা বেঁচে আছে, ঈদের নামাজ পড়ে সবাই মাকে জড়িয়ে ধরে সালাম করে, আরো মহব্বত করে, মার কাছ থেকে দোয়া নেই না? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা যারা মা বাবা হারিয়ে ফেলেছি, আপনি হাজার চেষ্টা করে নিজের পরে নামাজের পরে সবাই সবার মা কাছে সালাম করে, আরো মহব্বত করে,
যাদের মা বাবা নাই ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে মা বাবা বাবা বলে কান্না করা তারা কোনো উপায় নেই, ঠিক কিনা? আজকে আমরা এমন মা বাবাকে কষ্ট, এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমরা যখন মা বাবার সামনে হাঁটবা, মা বাবার সামনে যাবা, তখন তোমরা তোমাদের রহমতের পাতাটুকু মা বাবার জন্য বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। যেমন মা বাবার সামনে রাগবাজি করা যাবে না, বুক ফোড়ায় হাঁটা যাবে না, মা বাবার সামনে গর্ব অহংকার করা যাবে না। আজকে আমরা এমন সন্তান আছে মা বাবার সামনে এমন ভাবে হাঁটি, এমন ভাবে গর্ব নিয়ে চলাফেরা করি, মা বাবা মনে মনে ভাবে আমার ছেলের কাছে আমাদের কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন ও বান্দারা তোমার মা বাবা যখন পরবাসিন্দা হয়ে যাবে, মা বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন হাজার চেষ্টা করলেও সেই মা বাবার দেখা পাবে না। আল্লাহ তাআলা বলে ও বান্দা তোমার মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, যখন কবর বাসিন্দা হয়ে যাবে, তখন তোমরা নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে সেই মা বাবার জন্য তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ। কিভাবে দোয়া করবে সেটা শিখিয়ে দিলেন। وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ও বান্দা তোমার মা বাবার জন্য সেইভাবে দোয়া করো, দুই হাত তুলে নামাজ পড়ে আল্লাহ দরবারে আল্লাহ আমার মা বাবা আমাদেরকে, আমার মা বাবা আমাকে শৈশবকালে যেমনি ভাবে লালন পালন করেছেন, আদর মুহাব্বত করেছেন, আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি সেইভাবে রহমত নাযিল করো। সুবহানাল্লাহ। এমন মা বাবাকে আজকে আমরা অনেকে মূল্যায়ন করি না, মনেও করি না যে আমার মা বাবা আমার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিষয় করেন وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মা উম্মতেরা শুনে রাখো, তোমার মা বাবা যদি তোমাদের উপর সন্তুষ্ট হয় তাহলে তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার মা বাবা যদি তোমার উপর রাগান্বিত হয়, তোমার মা বাবা যদি তোমার উপর রাগান্বিত হয়, ও আমার উম্মতেরা তাহলে জেনে রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রাগান্বিত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ মা বাবা রাজি, আল্লাহ রাজি। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। হাদিসের কথা। একটি ঘটনা হযরত আল-কামার আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন। হযরত আল-কামার রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দানশীল ছিলেন, ইবাদতকারী ছিলেন, অনেক ভালো মনের মানুষ ছিলেন।
কিতাবের ঘটনা। একদিন হযরত আল কমরের এমন অসুস্থ শুরু হয়ে গেল, মৃত্যু জর্জরিত অবস্থা, কিছুক্ষণ পরে তার প্রাণ বের হয়ে যায়। এমন করতে করতে এত কষ্ট পাচ্ছে, সাকরাতের সময়, মৃত্যুর সময় কিছুতে তার দেহ থেকে প্রাণ বের হয়ে যাচ্ছে না, তার মুখ থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না। এই ঘটনা দেখার পরে আল কমর স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আল কমর অনেক পর্যন্ত কষ্ট হচ্ছে, কিছুতে আমার স্বামীর মুখ থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ পর্যন্ত আমার স্বামী কালিমা মৃত্যুর অবস্থা কষ্ট পাচ্ছে, কালিমা উচ্চারণ হচ্ছে না। এরপরে আল্লাহ রাসূল হযরত আলী কয়েকজন সাহাবীকে আল কমর বাসায় পাঠালেন, তোমরা গিয়ে দেখো তার কি অবস্থা। হযরত আলী এবং সাহাবারা আল কমরের বাসায় গিয়ে দেখলো আল কমর অনেক খারাপ অবস্থা, অনেক খারাপ অবস্থা। এত চেষ্টা করলে পরেও আল কমরের মুখ থেকে কালিমা উচ্চারণ করতে পারল না, তারাও পারলো না। হযরত আলী এবং সাহাবারাও অনেক চেষ্টা করলো, মুখ থেকে কালিমা উচ্চারণ করাইতে পারলেন না। আল্লাহ রাসূলের কাছে আবার এই খবরটি দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আল কমরের মাকে ডেকে পাঠালেন, যাও আল কমরের মাকে একটু আমার কাছে আসতে বলো। তখন আল কমরের মাকে আল্লাহ রাসূলের দরবারে ডেকে বললেন। এরপরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কমরের মাকে জিজ্ঞেস করলেন, ও আল কমরের মা, আপনার সাথে আপনার ছেলে অনেক ভালো, অনেক ইবাদতকারী ছিল, অনেক দানশীল ছিল, কি হলো আপনার ছেলের এমন অবস্থা কেন একটু বলে দাও। আপনার ছেলের এমন অবস্থা কেন, কি হলো আপনার ছেলে? আল কমরের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে অনেক দান দিয়েছিল, অনেক ইবাদতকারী ছিল, জানি না এমন কেন হলো। আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলো, ও আল কমরের মা, সব কিছু ঠিক আছে, আপনার সাথে আপনার ছেলের সম্পর্কটা কেমন একটু বলে দাও। আপনার সাথে আপনার ছেলের কি অবস্থা, কি সম্পর্ক, কেমন সম্পর্ক ছিল? এই কথা বলার সাথে সাথে আল কমরের মায়ের চোখ থেকে পানি বের হয়ে গেল, কান্না করে করে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার ছেলের কমরের কথা বললেন না, আমার ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে, আমি কখনো আমার ছেলের চেহারা আমি দেখতে চাই না। নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলল, ও আল কমরের মা, আপনার যদি সম্ভব হয় আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দিন, যদি আপনার সম্ভব হয় আপনার ছেলেকে আপনি ক্ষমা করে দিন। আল কমরের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো আমার ছেলেকে ক্ষমা করতে পারবো না, যে ছেলের জন্য আমি জীবনের সুখ দেখি নাই, যে ছেলের জন্য আমি বিবাহ করি নাই, যে ছেলের জন্য নিজের সুখ দেখি নাই, ভালো খাবার দেখি নাই, ওই ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে, আমার বুকটা চিরে তছনছ হয়ে গেল। এত কষ্ট দিয়েছে, আমি আমার ছেলেকে ক্ষমা করতে পারবো না। এরপর আল্লাহ রাসূল একটু পরীক্ষা, মা যে কত দয়ালু এটা তো বুঝবেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কিছু বড় বড় গাছ কেটে আনো, গাছ কেটে এনে কেরোসিন দিয়ে, পেট্রোল দিয়ে আগুন জ্বালাও, আল কমরের মার সামনে আল কমরকে জীবন্ত ওই আগুনের মধ্যে ফেলে দাও।
রসুলের কথা অনুযায়ী ডাক আনলো, আগুন জ্বালালো, পেট্রোল দিল। আগুন জ্বালার পরে সবাই দলে যখন আলকমারকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে শুরু করলো, তখন সাথে সাথে মা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে সহ্য করব আমার সামনে আমার ছেলের আগুনের নিক্ষেপ করা দৃশ্যটি। আল্লাহু আকবার। خدمت ما در بدر تن صبح شام، خدمت ما در بدر تن صبح شام، তাকে বাসি দরদ আলম রেখনা। প্রিয় ভাইরা, হযরত আল-কমরকে যখন দরে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করল, আগুনের মধ্যে যখন নিক্ষেপ করার জন্য প্রস্তুত গ্রহণ করল, তখন সাথে সাথে মা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর সব কিছু সইতে পারি, পৃথিবীর সব কিছু আমি দেখতে পারবো, কিন্তু আমি মা হিসেবে আমার সামনে আমার ছেলের আগুনের পালার বিষয়টি আমি দেখতে পারবো না। সুবহানাল্লাহ। দেখুন কত দয়ালু মা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যারা মা বাবা থেকে অনেকদিন পর্যন্ত আলাদা হয়ে গেলাম, মা বাবার খোঁজ খবর রাখি না, মার কি প্রয়োজন, কি দরকার সে খোঁজ খবর রাখি না। আজকে এই মাহাতির শোনার পরে মা বাবার কাছে গিয়ে কান্না করে করে মা বাবাকে জড়িয়ে ধরে মা বাবার কাছে আজকে সবাই ক্ষমা চেয়ে না, ক্ষমা চাইতে হবে। ভাইয়েরা আমার, আপনি হাজার কষ্ট দেন মাকে, হাজার দুঃখ দেন, হাজার মা তওয়ালা করেন, আপনি পরীক্ষা করে দেখুন, আপনি যখন মার কাছে এত নমনীয় হয়ে সম্মান দিয়ে চিত হয়, যখন মার কাছে গিয়ে বলবেন, মা ওগো মা, আমি তো অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক নির্যাতন করেছি মা, না বুঝে অনেক ধোঁকা দিয়েছি বাবা, না বুঝি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, না বুঝে তোমাকে অনেক নির্যাতন করেছি মা বাবা, যদি সম্ভব হয় ওগো মা, ওগো বাবা, আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এভাবে ক্ষমা চাইলে মা বাবা অবশ্যই ক্ষমা করে দেবে, ঠিক কিনা? এক ইসলামিক সঙ্গীত মায়ের একটি গজল গাইলেন, অনেক সুন্দর লাগে, আমি ভাই বাদল, যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া দেবে, করিও লালন মাকে, করিও লালন, যে মা সদা আমার পাশে সুখে দুঃখে তাকে বসে, সে মা আজ আমার ছেড়ে চলে গেছে তোমার কাছে, হে প্রভু তুমি চিরহার, তুমি তারে দাও দিল যা করে নাও আপন, হে প্রভু তুমি তারে তোমার আরশ ছায়া দিবে, করিও লালন মাকে, করিও লালন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে এমন মাকে আমরা কেন কষ্ট দিই ভাই?
অনেক ভাই সন্তান আছে, প্রায় 6 জন 7 জন 8 জন নাই। মা যখন বৃদ্ধ হয়ে যায়, মার ওষুধের প্রয়োজন, মার টাকার প্রয়োজন, মা তখন প্রথম ছেলের কাছে গিয়ে বলে, বাবা আমার কিছু টাকা লাগবে, আমাকে কিছু টাকা দাও, আমার কিছু টাকা লাগবে, আমাকে কিছু টাকা দাও। ছেলে কি বলে দেখুন, মা আমি টাকা দিতে পারবো না, তোমার পিছনে অনেক টাকা খরচ করেছি, তোমাদের পিছনে খরচ করতে করতে আমি ছেলে বন্ধ হয়ে গেলাম। এমন বলে এমন সন্তান কিছু আছে। এরপরে যখন দ্বিতীয় সন্তানের কাছে যায়, বাবা আমার কিছু টাকা লাগবে, আমার কিছু টাকার প্রয়োজন, আমি বড় ছেলের কাছে গিয়েছিলাম, সে বড় ছেলে আমাকে বলে দিল সে টাকা দিতে পারবে না, তুমি পারলে আমাকে কিছু টাকা দাও ওষুধ খাওয়ার জন্য, যদি তুমি পারো আমাকে কিছু টাকা দাও ওষুধ খাও। তখন মেজু ছেলে কি বলে দেখুন, সব টাকা তো বড় ভাইয়ের কাছে দিয়ে দিলা, সম্পদ সবকিছু বড় ভাইয়ের নামে বেশি, তার কাছ থেকে নাও, আমি পারবো না। নাউযুবিল্লাহ। ও ভাইয়েরা আমার, ও জাহান্নামী ছেলে, একটু চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওয়ামার উম্মাতারা, পৃথিবীর তুই যত সম্পদ অর্জন করলি, টাকা আছে, বাড়ি আছে, সব কিছু আছে, তুই পড়াশোনা করলি, আলেম হলি, হাফেজ হলি, মেডিসিন হলি, মাস্টার হলি, এমবিবিএস পাস করলি, ও বান্দা আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে, আমার উম্মতারা যতদিন পর্যন্ত তুই তোর মাকে খুশি রাখতে পারিস নাই, ততদিন পর্যন্ত তোর কোনো সম্পদ তোর কাজে আসবে না। ঠিক কিনা? মা শান্ত হলে তোর উভয় জগৎ দুনিয়া আল্লাহ সব শেষ তোর জন্য। এই জন্য দিয়ে ভাইয়েরা একটু আমরা বোঝার চেষ্টা করি, যখন আমরা এমন চুটতে ছিলাম মায়ের পেটের ভিতরে, তখন পেট থেকে বেরিয়ে আসলাম, এমন শীতের দিন, মাঘ মাসে শীতের সময় যখন মায়ের কুলে প্রস্তাব করে দিয়েছিলাম, ওই মা চাইলে আমাকে আলাদা করে দূরে সরিয়ে রাখতে পারত, ঠিক কিনা? পারত না? কিন্তু সেই মা যখন মায়ের কুলে প্রস্তাব করে দিয়েছিলাম, যতক্ষণ সেই মা ছেলে অসুস্থ হয়ে যাবে, ছেলের কান্না লেগে যাবে, সেই মার ছুটে নাই, সাথে সাথে মা ছেলের সেই কাপড় পরিবর্তন করে দিয়ে ঠান্ডা থেকে হেফাজত করে কম্বলের ভিতরে সুন্দর আরামের সাথে ঘুমের মধ্যে ছেলেকে নিয়ে যায়, যাই না? উদার কসম করে বলছি ভাইরা আমার, আমার মা বাবা আমাকে কত ভালোবাসতো সেইটা আমি এখন জানলাম, যখন আমার ছেলেরা, আমার মেয়েরা যখন আমাকে বাবা বাবা বলে ডাকে, তখন বুঝলাম। চিন্তা করে দেখুন, যাদের সন্তান আছে, আপনার সন্তান আপনাকে যেমন আদর দিয়ে মোহাব্বত করে বাবা বাবা বলে ডাকে, মা মা বলে ডাকে, এবার আমার মা বাবারা আমাকে কত কিভাবে মানুষ করলো। আজকে ভাইয়েরা আমার, আমরা সেই মা বাবাকে মূল্যায়ন করি না, সেই মা বাবাকে আমরা দাম দিই না। একটু বোঝার চেষ্টা করি, যখনই তার সেই উৎসবের দিন আসে, সবাই ঈদের কাপড় চোপড় কিনে দেবে, সবাইকে মা কিনে করে দেয়, আমার আপনার জন্য যতক্ষণ পর্যন্ত বাবা নতুন কাপড় কিনে দিতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত বাবার চোখের ঘুম আরাম হয়ে যায়। এমন বাবা আছে সারা রাত কাজ করে, সারাদিন কাজ করে, রাতের বেলায় নাইট লাইট করে
ছেলেদেরকে মানুষের মতো করে মানুষ করার জন্য জীবনটাকে কত কষ্ট ফেলে দেয় না। আমাদের এলাকায় আছে, আপনারা